শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট দিয়ে কিন্তু তারা টর্চারটা করে নাই, মেকানিজম দিয়ে। তাদের সাথে এই শাহবাগ থানা, ডিবি, কাউন্টার টেরোরিজম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, এই জায়গাগুলোর সাথে একটা সমন্বয়ের জায়গা ছিল। সবাইকে সাথে নিয়ে তারা এই কাজগুলো করত। এইখান থেকে নাম পাঠাইতো, ডিবি গ্রেপ্তার করত। যেমন আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এই বিশ্ববিদ্যালয় থেকে মেসেজ দেওয়া হতো, জানতো যে তারকে কী অবস্থা, তাকে কি করতে হবে, কীভাবে কি, সেইটা ধরে সেখান থেকে মামলা দেওয়া হতো। এবং জামিনের আগে কনফার্মেশন নিত যে তার এই মামলায় জামিন দিব কি দিব না ইত্যাদি বিষয়, কি করা যায় কি করা যায় না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, জামিন হয়ে যাওয়ার পরে জেলখানা থেকে যে ছাড়বে, ছাড়ার আগেও বিশ্ববিদ্যালয়ে কল দিত। বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানা, তারপর রমনা থানা, ডিবিতে কল দিত। কল দিয়া মানে জিজ্ঞাসা করতো যে, যেমন আমি আমাকে দিয়েই বলি আর কি, যে বিনিয়ামিন মোল্লাকে ছাড়বো কিনা, ছাড়া যাবে কিনা। কারণ আমি তো নিজে মানে প্রত্যক্ষ, মানে আমি ভিকটিম, আমার সামনে এই কাজগুলো তারা করেছে। এবং গ্রেপ্তার করার পরেও এই কাজগুলো করতো। ফোন দিয়ে জিজ্ঞেস করতো যে হ্যাঁ এরকম এরকম বিষয়, হ্যাঁ আমরা এই কাজ করতেছি, আপনাদের অনুযায়ী এই পর্যায়ে আসছি, এখন তাহলে তাকে কিন্তু মামলা দিব বা মামলা দিচ্ছি, কি করব। মানে সমন্বিতভাবে এই কাজগুলো করতো। তা বিশ্ববিদ্যালয়ের কি কাজ এরকম, মানে আপনার হচ্ছে ছাত্রলীগের সাথে নেক্সাস তৈরি করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ কি ডিবির সাথে, কাউন্টার টেরোরিজমের সাথে, তারপরে আপনার হচ্ছে বিচার বিভাগের সাথে এরকম নেক্সাস তৈরি করা, এগুলো কি বিশ্ববিদ্যালয়ের কাজ? এই নেক্সাসগুলো তৈরি করে ছাত্রদেরকে অত্যাচার করা, মারা, পুলিশ দিয়ে ধরায় নেওয়া, মামলা দেওয়া, জামিন না দেওয়ানো, এগুলো কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ? এই কাজগুলো আমাদের সাথে করেছে। 7টা মাস তারা আমাকে জেল খাটিয়েছে, একটার পর একটা মামলা দিয়েছে, জামিন হয়েছে, আমি জেল গেটে আসছি, বের হয়ে যাব, আবার মামলা লাগাইছে। আপনি বিশ্বাস করবেন না যে যারা জেল খেটেছে তারা এই জিনিসটা জানবে। এটাকে বলা হয় মানে জামিন ফেরত জিনিসটা কি না, আপনি জানেন আপনার জামিন হয়ে গেছে, আপনি আনন্দ নিয়ে, আশা নিয়ে জেল কেটে গেছেন যে আপনি বের হয়ে যাবেন আজকে। ঠিক সেই সময় আপনার কাছে খবর আসলো যে আপনার নামে আরেকটা মামলা লাগানো হয়েছে, আপনাকে আবার জেলখানার ভিতরে ঢুকাই দেবে। এইটা একটা মানুষের, একটা কয়েদির, একটা হাজতির জীবনের যে এত বড় মানসিক বিপর্যয়, এর চেয়ে বড় আর কোনো মানসিক বিপর্যয়, মানে সবচেয়ে বড় ট্রমা হচ্ছে এটা। আমি চারবার জেল মানে জামিন ফেরত গেছি।